বছরের সাধনা সফল হতে চলেছে। অনেক কষ্ট করে আমি এই টাইম মেশিনটি আবিষ্কার করেছি। তোরা দুইজন 2060 সালে যাবি এবং দেখে আসবি সেখানে কিসের অভাব রয়েছে। এসে আমাকে বলবি, আমি তা এক চুটকিতে সেরে ফেলবো। স্যার, আমাদের না পাঠিয়ে আপনিও তো যেতে পারতেন। আমি হলাম সরকারি আর আপনি হলেন বিজ্ঞানী। আরে বেটা, মেশিনে যদি কোনো ডিস্টার্ব দেয় তুই কি তা সারাতে পারবি? তুই তো ভাঙ্গারির দোকানে বেচে দিবি। আপনি একেবারেই ভুল বলেন স্যার। আমি আগে বিক্রি করতাম, এখন আর করি না। স্যার, আমার যাওয়ার কি দরকার? ও গেলেই তো হয়। চুপ, তুই হলি আর্টসের ছাত্রী। তোকে যে আমি বিজ্ঞানের সহকারী বানিয়েছি, এটাই তো বিজ্ঞানের শিল্প। স্যার, পল্টু তো কমার্সের ছাত্র, ওই যাক না। না স্যার, মিলি যাবে। চুপ, তোরা দুইজনে যাবি। বস এখন। হলুদ বাটন চাপ দিলে 2060 সালে যাবি এবং সবুজ বাটন চাপ দিলে 2024 সালে ফিরে আসবি। যা এখন। পল্টু, এ আমরা কোথায় এলাম রে? চল ওই লোকটাকে জিজ্ঞেস করি। চল। এ ভাই শুনছেন? ভাই হ্যাঁ ভাই বলেন। এটা কোন জায়গা ভাই? আরে মিয়া পাগল নাকি আপনারা? কোন যুগের মানুষ বলেন তো? এখন কি আর জিজ্ঞাসা করতে হয়? সবাই গুগল ম্যাপ দেখে নেয় জায়গার নাম। পল্টু, এটা তো 11 নম্বর সেক্টর। ওই দেখ সাইনবোর্ডে লেখা। ও, আমাদের বাড়িতে এখান থেকে রিক্সা দিয়ে যেতে লাগে 10 মিনিট। ও আগে বলবেন না? আমি নিয়ে যাচ্ছি আপনাদের দুজন। মানে আপনি কিভাবে নেবেন? কিভাবে মানে? ওইখানে আমার রিক্সা রাখা আছে। আমি মিস্টার বাকের খান দুবার মাস্টার্স পাস করছি, তাই তো কোট প্যান্ট পরা। আচ্ছা, কত নেবেন? 25 দিলেন। 25 টাকা? আপনার কি পাগলাগড়া থেকে উঠে আসলেন নাকি? এখনকার যুগে তো 20 টাকা 50 টাকা নোটই তো নাই। 25,000 টাকা। আয়াম বাকের খান বলতেছে আপনার দুজন আসলেই পাগল। কি? আমরা যে 15 টাকা দিয়ে আরে মিয়া আমি তোমায় বলছি, দিলে দেন নাইলে যান। 15-20 টাকা মামার বাড়ি আপনার পেয়েছি। হ্যাঁ, আমরা হেঁটেই চলে যাচ্ছি। চল আমরা হেঁটেই যাবো। যান যান। পল্টু, খুব পানি পিপাসা পেয়েছে রে। চল ওই যে ওইখানে একটা দোকান দেখা যাচ্ছে, সেখানে পানি পাওয়া যেতে পারে। চল। পানি দেন তো। সুইচ টিপে না। কি বললে? আমি ফন্টু বললাম, সুইচ টিপে না। এই নে তো। ভাই কত? 35 দিয়ে বেশি হয় না? 35,000 আবার বেশি কিসের ভাই? সবাই তো এটাই দেয়। কত? 35,000? ভাই আপনি করেন কি? আমরা আসি। হ্যাঁ, আমরা আসি। কই যান? আমার টাকা কিসের দিতে আসি। ভাই, আপনাকে কে যেন ডাকে। কই? কেউই তো নাই। ওমা, ওরা কেন কই? আরে হ্যাঁ, হ্যাঁ, আমাকে তো পথে বসিয়ে দিয়ে গেল। আমি তো সর্বশান্ত হয়ে গেলাম। Hello, Mrs. Diana. What's up? Oh, I'm good. What about you, Mrs. Sarah? এই তো, good, good. জানেন ভাবি, কালকে না একটু শপিং এ গিয়েছিলাম। অনেক খুঁজি 22 ক্যারেট একটা ডায়মন্ড সেট। বেশি না, দাম মাত্র 240 কোটি। আসলে আমিও শপিং করতে গিয়েছিলাম, কিন্তু আমি গিয়েছিলাম ডিনার সেট কিনতে। জানেন ভাবি, 42 পিসের একটা ডিনার সেট কিনেছি, একেবারে পিওর গোল্ড। দাম বেশি না, মাত্র 450 কোটি টাকা। ভাবি জানেন, পুরো মল ঘুরে তারপর খুঁজে পেয়েছি। প্রথমে তো খুঁজেই পাচ্ছিলাম না। ও মাই গড, তাই নাকি ভাবি? তারপর ভাবি যা ছিল সব ছিল তামা, পিতল, কাঁসার সঙ্গে গোল্ড মিক্স করা। ভাবি বলে, ভাত খাওয়ার একটা জিনিস পিওর গোল্ডের না হলে হয় না। ঠিক বলেছেন ভাবি, পারফেক্ট। আপনারা এসব কি বলছেন? ভাত আবার সোনার প্লেটে? উফ, তোমরা কোন যুগ থেকে এসেছো বলো তো? এই যুগে আবার কেউ গোল্ডের পেটে ভাত রাখতে থাকে নাকি? সো সিলি গার্ল। ইয়েস সিস, পানি খেয়ে না ভেঙে সোনার পেটে ঢাকলেই ভালো। ঠিক বলেছিস। ওমা, ওরা এসব কি বলছে? হোয়াটএভার ভাবি, বাদ দেন তো। আমার মেয়ের অনলাইন ক্লাস শেষ হয়েছে। রোবটকে খেতে দিল কিনা দেখতে, আমারও দেখতে হবে ভাবি। লেটস গো। আসতেছি বাবা, তোমার মোবাইলটা ব্যাগে ঢুকাই নেই। আমার গাটা মুছে দাও না। দাঁড়াও বাবা, আমি এক্ষুনি দিচ্ছি। এ ভাই, আপনি কি করতেছেন? বুঝলাম ওনারা কাজের লোক, তাই বলে এমন করবেন নাকি? কাজের লোক? ওনারা তো আমার বাবা মা। বাবা মা? বাবা মার সাথে কেমন করে নাকি? বৃদ্ধাশ্রমে রেখে দিলে তো এর চেয়ে ভালো লাগতে পারতো। এখন সবাই এমনই করে। আর তাছাড়া বৃদ্ধাশ্রমে 350 কোটি টাকা কে দিবে? জ্ঞান দেন না তো। গেট আউট অফ মাই ওয়ে। ওকে, এই তাড়াতাড়ি আসো তো, আসো। চলো বাবা, ওদের কথা শুনো না। হ্যাঁ বাবা, তোমরা তোমাদের কাজে চলে যাও। এই যে শুনছেন? ভাই শুনছেন? এই যে আপু শুনছেন? এ ভাই, এই যে শুনছেন? একটু দেখ, আশেপাশে সবাই শুধু ফোনে ব্যস্ত। সব বাচ্চারা শুধু ফোনই দেখে।
রয়েছে। বল সেখানে কিসের অভাব রয়েছে, আমি তা এক চুটকিতে সেরে ফেলবো। আপনি একা আপ্রাণ চেষ্টা করেও এই সমস্যার সমাধান করতে পারবেন না। আমাদের এখন থেকেই সকলকে সচেতন করতে হবে। আরে বেটা, সমস্যাটা কি সেটা তো আগে বলবি নাকি? স্যার, ওখানে মানবতা আর মনুষ্যত্বের খুব অভাব। মিনি ঠিক বলেছে স্যার, প্রযুক্তি দিয়ে সবকিছু করতে গিয়ে মন বলে যে কিছু আছে সেটাই সবাই ভুলে গিয়েছে। সবাই শুধু প্রযুক্তি আর প্রযুক্তি, ডিভাইস আর ডিভাইস। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে মানবিকতার কথা ভুলে গেলে চলবে না। তাহলে তো আগে সচেতনতার মেশিন আবিষ্কার করতে হবে। তাহলে ভালোই হয় স্যার, ভালোই হয়। জি স্যার, প্রযুক্তি মানুষের জীবনকে সহজ ও গতিশীল করে তুললেও ভবিষ্যতে মানুষ প্রযুক্তির প্রতি এতটাই আসক্ত হয়ে যাবে যে মানবিকতা, আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সহমর্মিতা এসব গুণাবলী ধীরে ধীরে মানুষের মন থেকে মুছে যাবে। মানুষের প্রতি মানুষের কোনো দয়া মায়াই থাকবে না। সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকবে না। এমনকি বাবা মাকেও অসম্মান করতে কারো দ্বিধাবোধ হবে না। প্রযুক্তি ব্যবহারে এখন থেকে সচেতন না হলে